আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ৬৪ নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা কয়েকটি শব্দ সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ। কা বা কি, এ দুটোর মানে আমরা আগেই শিখেছি, যার মানে ছিল তোমার। কা ছিল মুজাক্কারের জন্য, যেখানে কি ছিল মুয়ান্নাসের জন্য। কিন্তু এখানে আমরা বিশেষ তাগিদে বা তোমাকে তোমাকে এর আরবি করতে গিয়ে আমরা আবারও এখানে কা অথবা কি নিয়ে আসি। সুতরাং আগে যেটা শিখেছিলাম কা বা কি মানে তোমার, একইভাবে কা বা কি মানে তোমাকেও হবে। কা হবে মুজাক্কারের জন্য আর কি হবে মুয়ান্নাসের জন্য। অনুরূপ হু হা মানে আমরা জানতাম তার, কিন্তু হু বা হা এ দুটো তাকে অর্থ ব্যবহার হয়। হু মুজাক্কারের জন্য আর হা হলো মুয়ান্নাসের জন্য। কুম কন্যা আগে শিখেছি, তোমাদের, এখানে শিখব কুম কন্যা মানে তোমাদেরকেও বোঝায়। কুম পুরুষবাচক, কন্যা স্ত্রীবাচক। নুন ইয়াজে নি, নি মানে হলো আমাকে, আর নুন আলিফ জাবার না মানে হলো আমাদের, আগে শিখেছিলাম এখানে আমাদেরকেও অর্থ বোঝাবে। হুম হন্না আগে শিখেছিলাম তাদের, আর এখানে শিখবো আমরা তাদেরকে। তাদেরকে এর আরবি দাঁড়াবে হুম অথবা হন্না। প্রথমটা মুজাক্কার অর্থাৎ হুম এবং দ্বিতীয়টা মুয়ান্নাস অর্থাৎ হন্না। এইবার হুমা, হুমা মানে হলো তাদের দুজনকে, আর কুমা, কুমা মানে হলো তোমাদের দুজনকে। তাহলে হু মানে তাকে একজন, আর হুমা মানে তাদের দুজনকে, আর হুম মানে তাদেরকে। আবার কা মানে তোমাকে, আর কুম মানে তোমাদেরকে, আর কুমা মানে তোমাদের দুজনকে। এবার আমরা এই শব্দগুলো সম্পর্কে পরিচিত হওয়ার পর সামনের দিকে এগিয়ে যাই। দমির অর্থাৎ সর্বনাম যখন বাক্যের মাফউলুন বিহি হয় অর্থাৎ কর্ম হয়, সর্বনাম যখন বাক্যের কর্ম হয়, ব্যাপারটা কি আমরা জানি? ফেল, ফেলকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই হয় কর্ম। যেমন আমি আম খাই, খাই কি খাই? আম, আমটা হলো কর্ম বা মাফউলুন বিহি। আমি ভাইকে সাহায্য করি, কি সাহায্য করি? উত্তর নেই। কাকে সাহায্য করি? উত্তর আছে, ভাইকে। তাহলে ভাইকে হয়ে গেল আমার কর্ম বা মাফউলুন বিহি। এইবার আমি যেসব বাক্যে কর্মটা কোনো মানুষের নাম না হয়ে এই দমির হলো, দমির মানে সর্বনাম, সর্বনাম কোনগুলো? এইগুলোই সর্বনাম। কা অথবা কি, হু হা, কুম কুন্না, হুম হুন্না, না নি হুমা কুমা, এগুলো তো সবই সর্বনাম বা দমির। সর্বনাম কি জিনিস? যেটা কারণ নাম সরাসরি ব্যবহার না হয়ে তার পরিবর্তে অন্য শব্দটা আছে, তা কিন্তু আমরা সর্বনাম বলি বা দমির বলি আরবিতে। যেমন আনা, আমি আমার নামটা না নিয়ে বললাম আনা আমি। কা তুমি, সরি আন্তা তুমি, তো তোমার নামটা না নিয়ে বললাম আন্তা তুমি। তো তুমি এই শব্দটা আন্তা, এটা হলো, এগুলো দমির। আন্তি দমির, হু হা কা কি কুব কন্যা হুম হন্যা কুমা হুমা সবটাই হলো দমির, মানে নামপদের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই তো দমির। এখন বিষয় হলো কোনো বাক্যে যদি দমিরটাই কর্ম হয়, মানে সর্বনাম পদটাই যদি কর্ম হয়, তাহলে কিন্তু আরবি বাক্য গঠনের নিয়মে একটু পরিবর্তন আসে। বিষয়টা কি একটু আমি প্র্যাকটিক্যাল বোঝাই। এখানে দেখুন,
একটা বাক্য লিখেছি আমি, খালেদ মাজেদকে সাহায্য করে। সাহায্য করে এইটা হলো ফেল। খালেদ এই যে লোকটা কাজ করছে এটাকে বলা হয় ফাইল। আর কাকে সাহায্য করে? মাজেদকে। এইটাই হলো কর্ম বা মাফউলুন বিহি। তো এটার আরবি কি হবে? সাহায্য করে, বর্তমানে করে। এটা আরবি দাঁড়াবে, একটু একটু সরিয়ে দিই, এটা আরবি দাঁড়াবে ইয়ান শুরু। ইয়ান শুরু কে সাহায্য করে? কর্তাটা লিখেছে খলেদুন। ইয়ান শুরু খলেদুন কাকে সাহায্য করে? এবার দেখুন আমি কর্মটা লিখছি, মাফউলুন বিহি লিখছি মাজেদকে। তাহলে কীভাবে লিখতাম? মাজিদান। তাহলে ইয়ান শুরু খালিদুন মাজিদান, খালেদ মাজেদকে সাহায্য করে। এটা তো আপনারা শিখেছেন অলরেডি। এইবার আমি এই বাক্যটাতে করলাম কি, মাজেদটা মিটিয়ে দিলাম। মাজেদটা মিটিয়ে দিয়ে আমি লিখলাম যে খালেদ আমাকে সাহায্য করে। খালেদ আমাকে সাহায্য করে। এই আমাকে শব্দটা কিন্তু দমির বা সর্বনাম। তাহলে কি আরবিটা কিভাবে হবে? ইয়ান শুরু খালিদুন, আমাকে আরবি একটু আগে জানলেন যে নি হয়, তাহলে এটা কি আরবি হবে? ইয়ান শুরু খালিদুন নি? না, এটা হবে না। আচ্ছা, যদি বলা হতো খালেদ, আমাকে না নিয়ে বললাম যে খালেদ তোমাকে সাহায্য করে, তো তোমাকে আরবি একটু আগে শিখলেন কা অথবা কি, তাহলে এটা কি হবে? ইয়ান শুরু খালিদুন কা? না, এভাবে হবে না। তাহলে হবে কিভাবে? সেটা আমরা শিখব। আর ক্লাস নম্বর 64 এইটাই শেখার বিষয়। তো চলেন তো শিখি। আমি বাক্যটা এখানে থাক, নিচে লিখছি। তো খালেদ তোমাকে সাহায্য করে। তো তোমাকে কাকে সাহায্য করে? তোমাকে, এটাই তো আমার কর্ম মাফউলুন বিহি। আবার তোমাকে শব্দটা হচ্ছে দমির। এই ক্ষেত্রে যেটা করব আমরা আরবি লেখার সময়, যে সাহায্য করে, খালেদ সাহায্য করে, তাহলে এটা মুদারির সিগা হবে ইয়ান শুরু। এবার আমাকে, তোমাকে বা তাদেরকে, তোমাদেরকে, তাদের দুজনকে, তোমাদের দুজনকে ইত্যাদি যদি আমার কর্ম হয় বা মাফউলুন বিহি হয়, তখন এটা শেষে লিখব না, এই যে ফেল লিখেছি এই ফেলের সাথে জড়িয়ে দেবো। তাহলে যদি বলি খালেদ আমাকে সাহায্য করে, তাহলে আমাকে আরবিটা এইখানে জড়াবো এইভাবে, ইয়ান শুরু নি। হ্যাঁ, এবারকে সাহায্য করে খালেদ। হ্যাঁ, ইয়ান শুরু নি খালিদুন। এবার হয়ে গেল আরবি যে খালেদ আমাকে সাহায্য করে। আচ্ছা, এটা যদি বলতাম, এটা বলতাম, ধরুন বললাম যে খালেদ তোমাকে সাহায্য করে, তাহলে আরবি কী হতো? ইয়ান শুরু কা খালেদুন। খালেদ তোমাদেরকে সাহায্য করে, আরবি কী হতো? এখানে যোগ করে দেবো, তাহলে আরবি হতো ইয়ান শুরু কুম খালিদুন। নাক বন্ধ হয়ে আছে। আচ্ছা, এবার আমি বললাম খালেদ তাকে সাহায্য করে। তাকে, হু বা হা মানে তাকে। আমি যদি ছেলে বোঝাই তাহলে লিখবো ইয়ান শুরু হু খালিদুন। যদি মেয়ে হয় তাহলে ইয়ান শুরু হা খালিদুন। এইটাই হলো আমার আজকে ক্লাসের বিষয়। ওকে, তো আমি বোঝাতে পারলাম। তাহলে দমির বা সর্বনাম পদগুলো যখন বাক্যের কর্ম হয় বা মাফউলুন বিহি হয়, তখন সেটা একদম ফেলের সাথে আমরা জড়িয়ে লিখি। ওকে, এবার আমরা পিডিএফে যাই। এবার দেখেন, তুমি আমাকে সাহায্য করেছিলে, এই একটা বাক্য, তুমি আমাকে সাহায্য করেছিলে। তাহলে ক্রিয়াপদ কি? সাহায্য করেছিলে। তো সাহায্য করেছিলে মানে মাদি বুঝছেন, তো মাদি হলো, ঠিক আছে। তাহলে নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। তো তুমি সাহায্য করেছিলে, তাহলে নাসরতা। এবার কাকে সাহায্য করেছিল? আমাকে। তাহলে ওই ওই ক্রিয়াপদের সাথে যোগ করে দিন। তাহলে নাসরতা, নাসরতা আমাকে, নি মানে আমাকে, নাসরতা নি মানে, হ্যাঁ দেখেন একটু একটা মজার জিনিস দেখেন, তুমি আমাকে সাহায্য করেছিলে, এত বড় একটা বাক্য, এটা আরবি কতটুকু হলো? এ নাসরতা, এই হয়ে গেল নি,
নাসরতানি। ছোট্ট একটা মনে হচ্ছে শব্দের মধ্যে পুরো বাক্যটা ঢুকে গেল। তো নাসরতানি মানে তুমি আমাকে সাহায্য করেছিলে। আচ্ছা, যদি হতো সে আমাকে সাহায্য করেছিল, তো নাসরানি হয়ে গেল। আমি তোমাকে সাহায্য করেছিলাম, নাসারতু কা। ভালোভাবে আমার কথাগুলো শুনবেন আর মিলাবেন। আচ্ছা, আমি আর একটা বাক্য আপনাকে বলি। আহ, আমি তোমাকে সাহায্য করেছিলাম, তাহলে নাসারতু কা। সে আমাকে সাহায্য করেছিল, নাসারনি। আচ্ছা, আমি তাকে সাহায্য করেছিলাম, তাহলে নাসারতু হু। এই হলো ব্যাপার। দেখেন, আমি একটু বুঝিয়ে লিখেছি আপনাদের জন্য। দেখেন, আমি লিখেছি এখানে যে, এক সেকেন্ড, হ্যাঁ, এখানে দেখেন যে দমির যদি বাক্যের মাফউলুন বিহি হয়, তখন ফেলের সাথে দমিরকে আমরা অ্যাড করে লিখছি, তারপরে কর্তা লিখছি, তারপরে বাকি কিছু যদি থাকে তখন লিখবো আমরা। তো আগে বাক্যটা আমি অনুবাদ করেছি নাসরতানি। এবার দেখেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমি আপনাদের আগে শিখিয়ে দিই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাহলে সাহায্য করবেন এটা হলো ক্রিয়াপদ, বর্তমান বোঝাচ্ছে না, এটা ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানেও মুদারি। তাহলে সাহায্য করবেন কে? আল্লাহ। তো এখানে আমরা ইয়ানসুরু, ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, তানসুরি না আনসুরু, তাহলে এখানে ইয়ানসুরু শব্দটা আসবে, কারণ আল্লাহ এখানে আমার হচ্ছে গয়েব আর মুজাক্কার হিসাবে নিচ্ছি। তাহলে ইয়ানসুরু, এবার কাকে সাহায্য করবে? আমাদেরকে। না মানে আমাদেরকে, তাহলে ইয়ানসুরু না, এবার আল্লাহ, ইয়ানসুরু না আল্লাহু। তো ভালোভাবে জড়িয়ে পড়লে কি হবে? ইয়ানসুরু নাল্লাহু। দেখেন, ওটাই লিখা আছে, ভালোভাবে বুঝুন। ইয়ানসুরু এটা ছিল মূল ক্রিয়াপদ ফেল। তাহলে আমাদেরকে এটা এখানে জড়িয়ে দিলাম, মাফুলুন বিহিটা সুন্দর করে নোট করে রেখেছি। এবার কে সাহায্য করবে? কর্তাটা পরে লিখছি, আল্লাহু। এটা হলো ফাইল, কর্তা। তাহলে ইয়ানসুরু নাল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, আর একটা বাক্য লিখে রেখেছি, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, করেছেন। তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, এটা বাদী হয়ে গেল। তাহলে এখানে হবে নাসারা। এবার তোমাদেরকে, নাসারা কুম, নাসারকম মানে তোমাদেরকে সাহায্য করবেন। কে করবেন? ফাইলটা উল্লেখ আছে আল্লাহ, তাহলে আল্লাহ। সবচেয়ে ভালো হয়, এটা ভালোভাবে উচ্চারণ করতে গেলে হবে নাসারকুম আল্লাহু না পড়ে বলবো নাসারকুমুল্লাহু, নাসারকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। দেখেন লেখা আছে নাসারকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এরপরে খুবই সহজ, খুবই সহজ, একটু টেকনিক্যালি বিষয়গুলো বুঝলে পড়া খুব সহজ। হে আল্লাহ, হে আল্লাহ আরবি হলো ইয়া আল্লাহু বা আল্লাহুম্মা। তো আল্লাহুম্মা, হে আল্লাহ আমাকে হেফাজত করুন। এই ভয় পাওয়ার কিছু না, হেফাজত করুন, এটা তো আমর, আদেশ। তাহলে এই ছিল হাফিজা ইয়াহফুজ, হাফিজা ইয়াহফাজু, এভাবে ছিল না? ওই তারপরে এটা আমার আমর হবে ইহফাজ। তাহলে ইহফাজ মানে হেফাজত করো। এবার আমাকে জড়িয়ে দিলাম, নি মানে আমাকে, তাহলে ইহফাজনি, আল্লাহুম্মা ইহফাজনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, এই হেফাজত করো। হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। ওখানে লি আছে, তার ব্যাপারটা আলাদা জিনিস, লিটা পরে বুঝবেন। আমি আজ তাদেরকে চিনেছি, তাহলে চিনেছি এটা অতীত। তাহলে অতীতের আরাফা মানে চেনা, তাহলে আরাফা, আরাফাত, আরাফতা, আরাফতি, আরাফতু। তাহলে আমি চিনেছি, আরাফতু, এ পর্যন্ত বুঝেন, আরাফতু। এবার কাকে চিনেছি? তাদেরকে। এটা হলো হুমটা হলো মাফউলুন বিহি। এবার বাকি অংশটা এখানে আর কিছু ফাইল নাই, ফাইল তো হয়ে গেছে। আমি আরাফতু মানেই তো হয়ে গেছে আমি চিনেছি। তা আরাফতু হুম, আমি তাদেরকে চিনেছি। কবে চিনেছি? আজকে। তার আল ইয়াওমা, তাহলে আমি আজকে তাদেরকে চিনেছি। তাহলে আরাফতু হুমুল ইয়াওমা, আমি আজ তাদেরকে চিনেছি।
দেখেন আমরা 1-2 করে ক্লাস নম্বর 64 পর্যন্ত হাজির হয়ে গেছি। আমার মনে হয় একটু আমাকে কম কথা বললেও হয়। কম কথা মানে সব কিছু খুলে খুলে ব্যাখ্যা না করলেও চলবে। কারণ এতদূর ক্লাস শিখে ফেলেছেন, অনেক কিছু আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তবে এবার থেকে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে একটু কম ডিসকাশন করব। কারণ আমার মনে হয় যে একই জিনিস বারবার ডিসকাশন করে আর লাভ নেই। কারণ আপনারা 64তম ক্লাস পর্যন্ত চলে এসেছেন মানে আপনি সবই অনেক কিছু বুঝে ফেলেছেন। তো একটু ছুঁয়ে ছুঁয়ে চলে যাব। ওকে, তো আল হাজরু মানে পাথর। আল হাজরু মানে হলো কি গো, আল হাজরু মানে পাথর। সা, কোনো ফেলের শুরুতেই তো সা আছে, তাহলে ওই ফেলটাকে জোর দেওয়া বোঝায় অবশ্যই বা অচিরেই। একটু বুঝিয়ে দিই, যেমন একটা শব্দ লিখলাম আনসুরু। আনসুরু, আনসুরু মানে কি আমি সাহায্য করি। এর আগে দিই, এবার যদি সা লাগিয়ে দিই, সা আনসুরু মানে আমি সাহায্য করবই বা করি, জোর দিয়ে দিলাম। হ্যাঁ, আনসুরু এর আগে সা লাগিয়ে দিলে সা আনসুরু মানে সে সাহায্য করবেই, জোর চলে আসে। হ্যাঁ, আর কোরআনে হাদিসে যে যখন যেখানে সেখানে ফা আছে, এই ফা মানে হয় অতঃপর, তারপর, ফলে, তাই বা তখন, সব রকম মানে আছে। আর শামসু মানে হলো সূর্য, আল কমারু মানে হলো চাঁদ, আল খলকুল্লাহ মানে আল্লাহ সৃষ্টি। আর আসামসু, তারপরে আল আরদু, তারপরে আসামাউ, এই শব্দগুলো আসলে মুয়ান্নাস। তবে আল কমারু মানে চাঁদ, এটা কিন্তু পুরুষ। তারপরে চাঁদকে করলাম আমরা পুরুষ, আর সূর্য, পৃথিবী, আসমান, এগুলো সবটাই হলো আমার বিটি ছেলে, মুয়ান্নাস। হ্যাঁ, তবে ইংরেজিতে চাঁদকেও মহিলা ধরা হয়। যেহেতু আমরা আরবি শিখছি তাই এখানে জেনে রাখবো চাঁদকে ধরা হচ্ছে পুরুষ, আর সূর্য, আসমান, জমিন এগুলো সব হচ্ছে মহিলা। এদের জন্য আমার হু আসবে না, হা দমির আসবে, কা আসবে না, কি আসবে, এই ধরনের। ওকে, এরপরে আমরা এখানে কয়েকটি ফেল সম্পর্কে পরিচিত হব। আল খলকু, আল খলকু মানে হলো সৃষ্টি করা। এটা হলো বাজদার, তাহলে এখান থেকে বাদির ফেলটা হবে খলাকা। তো এটা এগুলো সবটাই আল খলকু মানে সৃষ্টি করা, আর নাজারু, আর লাজারু মানে হলো তাকানো, আর সুজুদু মানে সিজদা করা। এই ফেলগুলো অনেকটা এর মতন কাতা বা একতুবু অমুন্ডা। ওকে, বা নাসারা জ্ঞান শুরু, ঠিক সেই টাইপ। তাহলে আমরা এখানে একটু আপনাদেরকে মুখস্থ করার জন্য আমি পড়িয়ে দিই একবার। খলাকা, খলাকাত, খলাক্তা, খলাক্তি, খলাক্তু। সে সাহায্য করেছে, করেছিল। তুমি সাহায্য করেছিলে, করেছো। আমি সাহায্য করেছিলাম, করেছি। মুদারি, আখলুকু, তাখলুকু, তাখলুকু, তাখলুকিনা, আখলুকু। সে সাহায্য করে, করছে, করবে। তুমি সাহায্য করো, করছো, করবে। আমি সাহায্য করি, করছি, করব। উখলুক সাহায্য করো, লা তাখলুক সাহায্য করো না। এটা আমর, এটা নাহি। আর নাজারু মানে হলো তাকানো। তাহলে নাজারা মাদি, নাজারা, নাজারাত, নাজারতা, নাজারতি, নাজারতু। সে তাকিয়েছিল, তাকিয়েছে। তুমি তাকিয়েছিলে, তাকিয়েছো। আমি তাকিয়েছিলাম, তাকিয়েছি। ইয়ানজুরু মুদারি, ইয়ানজুরু, তানজুরু, তানজুরুইরা, তারপর আঞ্জুরু। সে তাকায়, তাকিয়ে, তাকাচ্ছে, তাকাবে। তুমি তাকাও, তাকাচ্ছ, তাকাবে। আমি তাকিয়ে, তাকাই, তাকাচ্ছি, তাকাবো। অঞ্জুর তাকাও, লা তানজুর তাকিও না। সাজাদা মাদি, সাজাদা, সাজাদাত, সাজাস্তা, সাজাদ্দা, সাজাদ্দি, সাজাদ্দু। সে সিজদা করেছিল, করেছে। তুমি সিজদা করেছিলে, করেছো। আমি সিজদা করেছিলাম, করেছি। ইয়াসজুদু, তাসজুদু, তাসজুদু, তাসজুদিনা, আসজুদু। সে সিজদা করে, করছে, করবে। তুমি সিজদা করো, করছো, করবে। আমি সিজদা করি, করছি, করব। উসজুদ সিজদা করো, লা তাসজুদ সিজদা করো না। তো এই ফেলগুলো আপনাদেরকে ইয়াদ করতে হবে, কিন্তু যত ক্লাস আমরা আগে এগোবো নতুন নতুন ফেলগুলো কিন্তু ভালোভাবে রূপ সমেত মুখস্থ রাখবো। আচ্ছা, এবার আমরা এই
আরবি অনুচ্ছেদটা পড়বো এবং ধীরে ধীরে কোথায় জাবার হচ্ছে, কোথায় জের হচ্ছে, কোথায় দো জাবার হচ্ছে, হ্যাঁ, বা কোথায় কীরকমভাবে উচ্চারণ আসছে। আমি ইচ্ছা করে এই অনুচ্ছেদটাতে একটা জায়গাতেও হারকত দিইনি, এক জায়গাতেও দিইনি ইচ্ছা করে। আমি চাই আপনারা একটু অ্যাডভান্স হন। নাকটা বন্ধ হয়ে আছে। তাহলে শুরু করি। রাসে পড়ি। আমি এখানে পড়তে পড়তে হারকাত মাঝে মাঝে দিব, আপনারা একটু দেখে নেবেন। সাআলা রাশেদুন, রাশেদ জিজ্ঞাসা করেছিল। তিলমিজান জাদিদান, তিলমিজান জাদিদান নতুন ছাত্রকে। তো সাআলা রাশেদুন তিলমিজান জাদিদান, রাশেদ নতুন ছাত্রকে জিজ্ঞাসা করেছিল। তিলমিজান জাদিদান কেন হলো এর আর ব্যাখ্যা দিব না, কারণ না আর বলবোই না, আপনারা জানেন। তো রাশেদ নতুন ছাত্রকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে চেনো। তাহলে এখানে কি যেটা আছে সেটা হ্যাঁ কিংবা না উত্তর দেওয়া যাবে। চিনলে বলবে হ্যাঁ, আর না চিনলে বলবে না। তাহলে হাল নিয়ে এলাম। হাল চিনা, ইয়ারিফু তারিফু তারিফু তারিফুনি হচ্ছিল না, তাহলে এটা হবে আমার তুমি। তুমি কি চেনো, তাহলে তারিফু, তারিফু আমাকে এখানে জুড়ে দিলাম, তারিফুনি, হাল তারিফুনি ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কি আমাকে চেনো। তা রাশেদ নতুন ছাত্রকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি আমাকে চেনো। ক্বালাত তিলমিজুল জাদীদু, দেখেন কোথায় কিভাবে পড়ছি। ক্বালাত তিলমিজুল জাদীদু, নতুন ছাত্রটি বলল। নাম, হ্যাঁ। আরিফুকা, আমি আপনাকে চিনি। ওয়া আরিফু আখাকা, আমি আপনার ভাইকেও চিনি। জাহাবাত তালিবুল জাদিদু ইলাস সাবুরাতি ওয়া মাসাহাহা বিল মাসাহাতি ওয়া কাতাবা আলাইহা জুবলাতান। অনেক বড় পড়ে ফেললাম না? আচ্ছা, ধীরে ধীরে পড়ি। জাহাবাত তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি গেল। ইলাসাবুরাতি, বোর্ডের দিকে। ওয়া মাসাহা, মুছেছিল। হা, এই হাটা কিন্তু ব্ল্যাকবোর্ডের জন্য, সেটা মুছেছিল। তাহলে এটা হু হলো না কেন, হা কেন হলো? কারণ সাব্বুরাতিন শব্দটা মুয়ান্নাস। কি মুছেছিল? বোর্ড মুছেছিল। বোর্ডের দিকে গেল। মাসাহা, হা মুছেছিল সেটে। বিল মাসাহাতি, ডাস্টার দ্বারা। ওয়াকাতাবা, লিখেছিল। আলাইহা, তার উপর। আবার হা কেন হলো? কারণ সাব্বুরাতনটা মুয়ান্নাস শব্দ, তাই। তার উপর লিখেছিল। কি লিখেছিল? একটি বাক্য। কি লিখেছিল? মাফউলুন বিহি, তাই এটা জুমলাতুন হবে না, জুমলাতান। ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলেছিল। লাল কালিটা নিয়ে আসি। ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলেছিল। লি জাইনাবা, এখানে একটা নতুন জিনিস শিখবো আমরা। কি জিনিস শিখব? যদি এই বলা ক্রিয়াপদটা আছে না, বললাম রাশেদ বাজেদকে বলেছিল বা ফাতেমা জয়লাবকে বলেছিল, তো যে বলেছিল সে তো কর্তা, আর যাকে বলেছিল তার নামের আগে একটা লি নিয়ে আসতে হয়। নতুন একটা নিয়ম শিখে রাখেন। তাহলে ফাতেমা জয়নাবকে বলেছিল, তো কাকে বলেছিল? জয়নাবকে। তার নামের আগে লি নিয়ে আসতে হয়। আর জয়নাব
এটা এটা শেষে যে নিয়মটা হবে যেহেতু এটা মাফউলুন বিহি, তো জয়লা বু ছিল তো জয়লা বা, এবং বাটা বা হবে, কিন্তু লি এর জন্য কিন্তু বি হবে না, এখানে হারফুল জার হিসাবে লিটা নয়, এটা সিস্টেমের লি, যে কলাত ফেলটা যদি আসে তাহলে এখানে যাকে বলা হয় তার নামের আগে লি আসে। এই লি কিন্তু হারফুল জার না এখানে, হ্যাঁ, এখানে সিস্টেমের লি, লিপটা আনতে হয়। আচ্ছা আচ্ছা, যদি বলা হতো যে মাজেদ খালেদকে বলেছিল, তাহলে বলতাম কলা মাজেদুন লি খালিদান, এভাবে হতো। ওকে, কলাত ফাতিমা তু লি জাইনাবা, ফাতেমা জাইনাবকে বলেছিল ইয়া জাইনাবু, হে জাইনাব, আনা আফহামু, আমি জানি, আফহামুল কুরআনা ওয়াল হাদিসা, আমি কোরআন ও হাদিস জানি, ও আন্তি, আন্তি কেন বললাম, কারণ জয়নাবকে বলছে তাই, আন্তি ও আন্তি তুমি, লা তাফহামিনা হুমা, দেখেন তাফহামিনা, এটা হলো মুদারের হাদির মুয়ান্নাসের রূপ, মুদারির হাদির মুয়ান্নাস রূপ, আফহামু, তাফহামু, তাফহামু, তাফহামিনা। তাফহামিনা কেন হলো, কারণ তো ফাতেমা জয়নাবকে বলছে, তো এখানে তুমি জানো না, তো তুমি জানো না, এটার জন্য তো এখানে তুমি তো মোনাস বোঝাচ্ছে, তাই না, তাই তাফহামিনা হবে, তা লা তাফহামিনা, তুমি জানো না, কি জানো না, হুবা, মানে ওই দুটো জানো না, মানে হাদিস কোরআন তুমি জানো না। তাহলে ফাতেমা জয়নাবকে কি বলছে, আনা আফহামুল কুরআন ওয়াল হাদিসা, আমি কোরআন হাদিস জানি, ওয়া আনতি লা তাফহামিনা হুমা, কিন্তু তুমি সেগুলো জানো না, সেগুলো মানে ওই দুটো জানো না। লিআন্নি, কেননা আমি আরিফুল লুগাতাল আরাবিয়াতা, কেননা আমি আরবি ভাষা জানি, ওয়া আনতি লা তারি, লা তারি, কই গো, হ্যাঁ, ওয়া আনতি লা তারি, এটা নু আছে, আমি তো নুন নুন খুঁজে বেড়াচ্ছিলাম, ঠিক আছে, ওয়ান্তি লা তারিফিন নুহা, কিন্তু সরি নু কেন হবে না, ওয়ান্তি লা তারিফি নাহা, কিন্তু তুমি সেটা জানো না, বা আরবি ভাষা জানো না। আচ্ছা, তারপরে আসি, আলাল বাবি কুফলুন, দরজার উপর একটা তালা আছে। এবার আমি বলবো ইফতাহ, ইফতাহ খোলো, হু মানে সেটা, মানে তালাটা খোলো, হু কেন হলো, কুফলুন মুজাক্কার, তাই ইফতাহ হু খোলো, বিহাজাল মিফতা, মিফতাহি, এই চাবিটা দ্বারা, হাজা লাবানুন বারিদুন, এটা ঠান্ডা দুধ, লা তাসরিবি হি, এখানে নতুন একটা নিয়ম শিখে রাখেন, কি নতুন নিয়ম, কি হলো, দেখেন এটা ঠান্ডা দুধ, হাজা লাবানুন বারিদুন, তাহলে তুমি পান করো না, তা লা তাসরব, এটা একটা ছিল, আর একটা ছিল লা তাসরবি, তো লা তাসরবি এটা ছিল মেয়েদের জন্য, তো এখানে তো আমি ইয়া লাইলা লেখা আছে, লাইলাকে বলছি যে লাইলা তুমি পান করো না, মানে এখানে লা তাসরবি, জোর টান দিয়ে বলতে হবে, লা তাসরবি, পান করো না, কি পান করো না, হু সেটা, তো এখানে হু উচ্চারণটা হবে না, তো কি উচ্চারণ হবে, এখানে হি উচ্চারণ হবে, এটাই শেখানোর বিষয়। কেন, ইয়া যদি থাকে না, হুয়ের আগে যদি ইয়া থাকে, এখানেও কিন্তু নিয়ম হলো, ইয়ার উপরে ধরেন যজম আছে, ইয়া আছে এবং তার উপর যজম আছে, তখন হু আর হু হয় না, এখানে হি হয়ে যায়। যেমনটা আমরা আগে জানি যে হু এর আগে যদি কোনো একটা হরফ আছে, তার নিচে তাহলে বা আছে, বা এর নিচে জের আছে, তখন হু হু থাকে না, হি হয়ে যায়। তো এখানেও একটা নতুন নিয়ম শেখা রাখেন যে ইয়া যদি থাকে হুয়ের আগে, তার উপর যজম থাকে, তাহলে এখানে হু হয় না, হি হয়ে যায়। তাহলে তাহলে কি দাঁড়ালো, লা তাসরাবি হি, ইয়া লাইলা, হে লাইলা তুমি সেটা পান করো না, হাজিহি ফাকিহাতুন
লাযীজাতুন, এটা একটি সুস্বাদু ফল। কুলহা, কুলটা হলো আবরের রূপ, খাও। কুলহা, সেটা হাওকে হা কেন হলো? ফলটা ফাকিহাতুন মুয়ান্নাস তাই, কুলহা সেটা খাও। ইয়া বিলালু, হে বিলাল সেটা তুমি খাও। এবার ক্লাস শেষ হলো। জানি না আমার কথা আজকে স্পষ্ট হলো কিনা। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ইলমে বারাকা দান করো এবং আমার শিক্ষার্থীদের ইলমে বারাকা দান করো। আরবি ভাষা আমাদের জন্য সহজ করে দাও, আমরা যেন শয়তানের সব ধরনের প্রযোজনা থেকে বেঁচে থাকতে পারি এবং আরবি ভাষা শেখার আসল গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তুমি সে পথকে সুগম করো, আমাদের জন্য সহজ করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আর রহমান, তুমি আর রহিম, তুমি আল্লাহ হব, তুমি রহম করো, দয়া করো এবং আমাদেরকে দান করো সুশিক্ষা, বিদ্যা, ইলম, উপকারী ইলম দান করো। একটা দোয়া আছে আমাদের, আমরা জানি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান। খেয়াল করে দেখবেন, এই যে ইলমান, ইলমুন মানে হলো জ্ঞান, আর নাফিয়ান মানে উপকারী। তাহলে ইলমান নাফিয়ান যেটা ছিল, তো এখানে দেখবেন এই আরবিটা যদি দেখেন ওটা, তো দেখবেন এই আলিফ দিয়ে দুজাবার আছে সবটাতে, উপকারী জ্ঞান। কি দান করো? উপকারী জ্ঞান। কারণ এই উপকারী জ্ঞানটা হলো মাফুলুন বিহি, তো ইলমান নাফিয়ান। তারপর কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বিলা। ঠিক আছে, নাম ভুল বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বিলা। ঠিক আছে, তো ওখানে দেখবেন সবটাই হলো মাফুলুন বিহি। তাহলে শেষ হলো ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।